আসসালামু আলাইকুম সপ্তম শ্রেণীর শিক্ষার্থীরা, তোমাদের পরীক্ষা প্রস্তুতির জন্য অবশ্যই ভালো করে বইটি পড়তে হবে এবং বইয়ের যত একক কাজ এবং দলগত কাজ এবং অনুশীলনী আছে সবগুলো ভালো করে সমাধান করতে হবে। ও সেই জন্য আমরা আজকে শুরু করতে যাচ্ছি যে সপ্তম শ্রেণীর গণিত বইয়ের 1.34 ছক। ওকে, এখানে দেখো, এখানে দেওয়া আছে রোল নং লিখতে হবে, রোলের শেষ অঙ্ক কত আর দিন। এখানে পঞ্চম দিনের কত উল্লেখ আছে। প্রথম জনের প্রাপ্ত কেন্দ্রীয় সংখ্যা এখানে লিখব, প্রথম জনের প্রাপ্ত কেন্দ্রীয় সংখ্যার গুণাকার এখানে লিখব, দলের সকলে প্রাপ্ত কেন্দ্রীয় সংখ্যার গুণাকার লিখব এই জায়গায়, সূচকীয় আকারে গুণফল এই জায়গায় লিখব। চলো তাহলে আমরা 1.34 ছকটি পূরণ করে নেই। এখানে দেখো পৃষ্ঠা নাম্বার হচ্ছে কত 23। এখানে দেখো রুল ছিল কত 6, 16, 26, অর্থাৎ রুলের শেষ সংখ্যা হচ্ছে 6। এখানে আমরা 5 দিন লিখেছি। প্রথম জনের প্রাপ্ত কেন্দ্রীয় সংখ্যা হচ্ছে 6-এর উপর কত পাওয়ার দিব 0, তাহলে আমাদের সংখ্যা কত হবে 1। তো প্রথম জনের প্রাপ্ত সংখ্যার গুণাকার হবে 1 এবং দলের সকলের প্রাপ্ত কেন্দ্রীয় সংখ্যার গুণাকার, যেহেতু আমাদের 3 জন এখানে, তাই আমরা 3টা 1 গুণ করেছি, অর্থাৎ এখানে আমাদের বেজ হচ্ছে 6 এবং 6-এর উপর কত দিয়েছি পাওয়ার 0 দিয়েছি, যেহেতু 3 জন তাই উপরে কত বসিয়েছি 3 বসিয়েছি। ঠিক একইভাবে দ্বিতীয় দিন আমাদের প্রথম জনের প্রাপ্ত কেন্দ্রীয় সংখ্যা কত 6টি হবে। ওকে, গুণাকারে লিখলে আমরা শুধু 6 লিখব এবং 3 জন সদস্য তাই আমরা 3 বার গুণ করেছি এবং এটার সূচকীয় আকার হবে 6-এর উপর পাওয়ার কত হবে 3 হবে। ঠিক একইভাবে তৃতীয় দিন হবে 6-এর উপর পাওয়ার কত দিব আমরা 2 দিব। ওকে, 2 বার 6 গুণ করব। আচ্ছা, তাহলে যেহেতু আমাদের 3 জন তাই আমরা 6-এর উপর পাওয়ার আমরা 3 বার গুণ করব এবং এখানে লিখব 6-এর উপর পাওয়ার 2 দিয়ে তারপর হোল, অর্থাৎ পুরাটার উপরে পাওয়ার দিব কত 3, যেহেতু আমাদের 3 জন। ঠিক একইভাবে চতুর্থ দিনে আমরা 6 গুণ করেছি কত 3 বার। ওকে, যেহেতু এখানে 6-এর পাওয়ার কত 3, তাই এখানে আমরা 6কে 3 জন, যেহেতু আমাদের সদস্য সংখ্যা অর্থাৎ ছাত্র সংখ্যা, তাই আমরা এখানে 3 বার লিখেছি এবং 6-এর উপর পাওয়ার দিয়েছি কত 3 এবং পুরা পাওয়ার দেখো এই 3 এই 3 এই 3। ঠিক আছে, এই তাহলে এখানে কতজন হলো 3 জন, আমাদের ছাত্র সংখ্যা কত 3 জন, তাই আমরা কত দিয়েছি 3-এর উপর 6⁻³ এর উপর পাওয়ার দিয়েছি কত 3 দিয়েছি। ঠিক একইভাবে পঞ্চম দিনে আমাদের হবে 6⁴। এখানে আমাদের প্রাপ্ত কেন্দ্রীয় সংখ্যার গুণাকার আমরা গুণ করব 4 বার, যেহেতু পাওয়ার 4, যেহেতু আমাদের 3 জন ছাত্র সংখ্যা তাই আমরা এখানে 3 বার লিখেছি এবং এখানে দেখো কি করেছি 6-এর উপর পাওয়ার কত 6⁴, আর এখানে যেহেতু আমাদের 3 জন মোট ছাত্রছাত্রী সংখ্যা বা ছাত্র সংখ্যা তাই আমরা পাওয়ার দিয়েছি 3। ওকে, 1.35 বা 35। এখানে দেখো বলা আছে 1.30 অর্থাৎ 1.30 ও ছক 1.33 হতে প্রাপ্ত তথ্যের সাহায্যে আংশিক পূরণ করা হয়েছে। এখানে এতটুকু আংশিক পূরণ করে দেওয়া আছে, বাকি অংশটুকু আমরা পূরণ করব। ওকে প্রিয় শিক্ষার্থীরা, দেখো এখানে প্রথম যে 3টা অংশ এটা আমাদের পূরণ করে দেওয়া আছে। এখন এটা কিভাবে পূরণ করেছে আমরা দেখি। দেখো এখানে হচ্ছে 1, 2, 3, 4, 5 জন। ওকে, দলের সকলের প্রাপ্ত কেন্দ্রীয় সংখ্যার গুণাকার, যেহেতু 5 জন এবং একটা করে তাই আমরা 5 বার গুণ করেছি 1কে। ওকে, তাহলে আমাদের বেজ হচ্ছে কত 10, 10-এর উপর পাওয়ার দিয়েছি 0 এবং পুরাটার উপর পাওয়ার দিয়েছি কত 5। আমরা জানি 10-এর উপর পাওয়ার যদি 0 হয় তাহলে এটার মান কত হবে 1 হবে। ঠিক একইভাবে আমরা এখানে কয়বার গুণ করেছি দেখো 1, 2, 3, 4, 5 বার গুণ করেছি। ওকে, তাহলে 10-এর উপর পাওয়ার কত হবে 1 হবে। ওকে, এবং যেহেতু আমরা 5 বার গুণ করেছি তাই এখানে আমি কত লিখেছি 5 লিখেছি। আর সূচকীয় গুণের নিয়ম ব্যবহার করে সূচকীয় আকারে গুণফল হবে 10-এর উপর পাওয়ার কত হবে 5 হবে। ঠিক একইভাবে এখানেও 10-এর উপর স্কোয়ার দিয়েছি, কয়বার দিয়েছি 5 বার দিয়েছি, তাহলে এই দুইটা এখন গুণ করেছি, 5 দুগুণে কত 10। ঠিক একইভাবে 10-এর উপর পাওয়ার কত 3, তাহলে 10-এর উপর 3, 3 5 কত 15 লিখেছি। আর এখানেও ঠিক একইভাবে 10-এর উপর পাওয়ার হচ্ছে 4, 4 5 হচ্ছে 20, আমি 20 লিখেছি। প্রিয় শিক্ষার্থীরা, এখন আমরা যাব পরবর্তী ছকে। দেখো বলছে ছক 1.31 এবং 1.34 হতে প্রাপ্ত তোমার তথ্যের মাধ্যমে পূরণ করো। ওকে, তাহলে আমরা ছক কত 1.36 পূরণ করব। ওকে,
ছক 1.34 দেখো পাঠ্য বইয়ের পৃষ্ঠা নাম্বার হচ্ছে 24। দলের সকলের প্রাপ্ত কেন্দ্রীয় সংখ্যার গুণাকার, যেহেতু 3 জন ছিল তাই আমরা এখানে কত দিয়েছি 3 বার 1 গুণ করেছি, তো পাওয়ার হবে 6⁻0 এবং 3 জন হওয়ার কারণে এটার পাওয়ার উপরে কত হবে 3 হবে। তাহলে এখানে দেখো আমরা বেস হচ্ছে 6, 3 এর শূন্য কত 0 হবে। ওকে, এটা হচ্ছে সূচকীয় আকারের গুণফল। ঠিক একইভাবে এখানে 6 লিখেছি কতবার 3 বার, তাহলে আমরা এখানে বসাবো 6 এর উপর পাওয়ার কত 1, আর যেহেতু 3 জন তাই আমরা এখানে কত বসিয়েছি 3, তাহলে 3 একে কত 3, 6 এর উপর পাওয়ার কত হলো 3 হলো অর্থাৎ 6⁻3। এখানে হচ্ছে 6 এর উপর পাওয়ার কত 2, তাহলে কয়জন 3 জন, তাহলে 3 দোকানে কত 6, তাই আমি এখানে 6 বসিয়েছি। 6 এর উপর পাওয়ার কত 3, 3 তিরিকে কত 9, আমি এখানে 9 বসিয়েছি। 6 এর উপর পাওয়ার হচ্ছে 4, 3 4 12, তাই আমি এখানে 12 বসিয়েছি। দেখো ডায়াগ্রামটির সমাধান পেতে হলে জ্যামিতিক আকৃতির স্ব মান চিহ্ন সহ বসিয়ে সরলীকরণ করতে হবে। ওকে, তাহলে দেখো এই যে এই জ্যামিতিক এই চিত্রটা অর্থাৎ বৃত্তটা, এটার মান দেওয়া আছে কত এটুকু দেওয়া আছে, এবং এটুকুর মান দেওয়া আছে এই যে প্রথম ব্র্যাকেটের ভিতরে এটুকু, এটার মান দেওয়া আছে হচ্ছে এই যে এটুকু। আমরা এই যে চিহ্ন আমরা চিহ্ন ঠিকই রাখলো এবং প্রতিটার মান বসিয়েছি, এই যে বিয়োগ চিহ্ন এই বিয়োগ চিহ্ন, এটুকুর মান হচ্ছে এই যে ব্র্যাকেটের এই অংশটা, আর এটার মান হচ্ছে কত এটা। এখন আমরা সূচকের নিয়ম অনুযায়ী এটা যোগ বিয়োগ করব। দেখো 5 আমি লিখেছি, 2 দোকানে কত 4, 8 এর উপরে কত 3 পাওয়ার, আর 8 এর উপর এখানে পাওয়ার আছে 0, তাহলে 1 হবে। তাহলে 8 এর উপর যেহেতু পাওয়ার 0 1 হয়েছে, অর্থাৎ 1 হয়েছে, 1 দিয়ে যখন এটাকে গুণ দিব তাহলে এটাই হবে। তারপর এই যে গুণ চিহ্ন এই যে গুণ চিহ্ন। এখন দেখো আমি 2টার পাওয়ার কি 2, আমি 2 লিখেছি। ওকে, এখন যেহেতু উপরে নিচে অর্থাৎ ভাগ আকারে, তাহলে পাওয়ার কি হবে বিয়োগ হবে। 14 থেকে 17 বিয়োগ করব, তাহলে -3 হবে, কারণ হচ্ছে 17টা কি বড়, তাই এটার আগে এখানে মাইনাস বসিয়েছি। ওকে, তারপরে যোগ চিহ্ন দিয়েছি, আর এখানে দেখো 4 এর উপর পাওয়ার 0 মানে কি এখানে আমার কত 1, 1 দিয়ে যদি এটাকে ভাগ করি তাহলে এটাই হবে। ওকে, এই যে বিয়োগ চিহ্ন দিলাম বিয়োগ চিহ্ন দিলাম, তারপর 3 এখানে বসালাম। দেখো গুণ হলে পাওয়ার কি হয় যোগ হয়, তার মানে এই যে 2 আর 2 যোগ হয়ে কত হয়েছে আমার এখানে 4 হয়েছে। তারপরে 2 আমি এখানে 2 লিখলাম, 3 5 কত 15 লিখেছি। ওকে, পরের লাইন দেখো এই যে 5 এর উপর 4 এটা ঠিক থাকবে। এখন এই যেহেতু 2 এই 8 আছে এখানে অর্থাৎ 8 আছে, 8কে আমরা কি করতে পারি 8কে লিখতে পারি 2 এর পাওয়ার কত 3 লিখতে পারি, ঠিক আছে। তাই আমি এখানে 2 এর পাওয়ার 3 লিখেছি, এই যে পাওয়ার এই পাওয়ার বসিয়েছি। তারপর এই যে বিয়োগ চিহ্ন 2 বসিয়েছি, বিয়োগ 3 আমি 3 বসিয়েছি, প্লাস এই প্লাস 4 এখানে 4 বসছে, পাওয়ার 3 4 টু দি পাওয়ার 3 সহ এখানে বসছে, এই যে বিয়োগ চিহ্ন এই বিয়োগ চিহ্ন, 3 এর উপর 4 3 এর উপর 4 বসছে, প্লাস আমার এটুকুই বসলো। তাহলে এই পৃষ্ঠে এই লাইনে শুধু আমি কাজ করেছি কি এটুকু নিয়ে কাজ করেছি, আর সব ঠিক রয়েছে। এখন দেখো এখন কি করব 5 এর উপর পাওয়ার 4 ঠিক থাকবে, এবং প্লাস কত আমি এখানে 9 বসিয়েছি। ওকে, তারপরে দেখো এই যে 2 আমি কিন্তু 2 বসিয়েছি, তারপর এখানে বিয়োগ যে 3 আমি এই বিয়োগ চিহ্নটা এখানে লিখেছি। তারপরে দেখো বাকি যা আছে পুরাটা একই থাকবে। ওকে, তাহলে এই লাইনটা আমার শেষ। পরবর্তীতে কি করব দেখো এই যে 5 এর উপর পাওয়ার 4 4 হয়েছে, 9 থেকে 3 গেল 6 রয়ে গেল, এবং বাকি যে অংশটুকু আছে সেই অংশটুকু ঠিক রয়েছে। এখন হচ্ছে আমার কাজ 5কে 4 বার গুণ করব 625 হবে, 2কে 6 বার গুণ করব 64 হবে, 4কে 3 বার গুণ করব 64 হবে, তারপরে বিয়োগ চিহ্ন বসিয়েছি, 3কে 4 বার গুণ দিব 81 হবে, 2কে 15 বার গুণ দিব 32,768 হবে, এবং সব কয়টা যোগ বিয়োগ করার পর অর্থাৎ আমি সবগুলো যোগগুলোকে একসাথে করে ক্যালকুলেটরের সাহায্যে 81 বিয়োগ যখন করব তখন আমার উত্তর হবে 33,440। ওকে প্রিয় শিক্ষার্থীরা, আমরা তাহলে পরের ছকে চলে যাই। পরে দেখো এখানে 1.7 কি আছে একটা ছক দেওয়া আছে, তাহলে সংখ্যা দেওয়া আছে এবং এটাকে 10 দ্বারা ভাগ করে প্রকাশ এবং সূচক আকারে লিখতে বলা হয়েছে। তাহলে চলো 25 পৃষ্ঠার আমাদের ছকটি পূরণ করে নেই। ওকে, তাহলে 25 পৃষ্ঠা 1.37 আছে সংখ্যাটি দেখো 10 দ্বারা ভাগ যখন করব তাহলে 30 লিখে আমি 10 এর সাথে কয়টা শূন্য দেব 1 2 3 4 5 6 7টা শূন্য দিয়েছি। ওকে, আর এখানে দেখো আমি 30কে
কি 3 গুণন 10, তাহলে কত হলো 30 হলো। 30 হওয়ার পর এখানে আমার 10 হয়ে গেছে কয়টি 8টি, তাই আমি লিখেছি 3 গুণন 10⁸। প্রিয় শিক্ষার্থী, এখন দেখো পৃষ্ঠা নাম্বার 26-এ আছে কত 1.38, ছক কত 1.38। এখানে দেওয়া আছে দেখো পৃথিবী থেকে সূর্য দূরত্ব 15 কোটি কিলোমিটার। এই যে এখানে 15 কোটি লেখা আছে, 10 দ্বারা ভাগ করে প্রকাশ করতে বলা হয়েছে এবং সূচকের আকারে প্রকাশ করেছে। এখানে দেখো এটাকে আমি একবার 10 অর্থাৎ একটা 10 সরিয়ে কি করেছি আলাদা লিখেছি, তারপরে 2টা 10 সরিয়ে আলাদা লিখেছি, তারপর 3টা 10 সরিয়ে কি করেছি আলাদা লিখেছি। এবং এদিক দিয়ে আমার 3টা শূন্য, কিন্তু এই 3টা 10-এর সাথে চলে আসলো। এখানে কয়টা শূন্য রয়ে গেল এখন 1 2 3 4, আরও 4টা শূন্য রয়ে গেল। কিভাবে আমি করেছি কত 4 বার করেছি এবং পাওয়ার এখানে কত লিখেছি 10-এর উপর পাওয়ার 4 লিখেছি। এখন 10-এর উপর পাওয়ার 5 লিখেছি এবং এখান থেকে একটা শূন্য কমে আসছে। ওকে, ঠিক একইভাবে দেখো 10 এটা চলে আসছে কত 150-তে এবং এখানে 5 থেকে একটা শূন্য বেশি চলে আসলো, 10-এর পাওয়ারও হয়ে গেল কত 6। ঠিক একইভাবে দেখো 15 লিখেছি এবং 10 কয়বার লিখেছি 7 বার, তাই আমি এখানে করেছি কি 10-এর পাওয়ার দিয়েছি 7 এবং সংখ্যাটা কত হয়ে গেল 15 হয়ে গেল। অসম্পূর্ণ কাজ দেওয়া আছে, এই কাজটা আমরা করে নিব। ওকে, তারপরে পৃষ্ঠা 26-এ আছে দেখো এখানে একটা একক কাজ দেওয়া আছে। ওকে, এই একক কাজটা গাণিতিক বলছে কি পৃথিবী থেকে চাঁদের দূরত্ব 3,84,000 কিলোমিটার। এই দূরত্বকে গাণিতিক ভাষায় ছোট আকারে প্রকাশ করো। ওকে, আচ্ছা 26 পৃষ্ঠার যে অসম্পূর্ণ কাজ রয়েছে 15 কোটি, দেখো এখানে কি লিখেছি আমরা 10 দিয়ে গুণ করে এটাকে ছিল কত, এটা ছিল হলো 15.5, অর্থাৎ 15কে যখন আমি 10 দিয়ে ভাগ করব তখন সেটা হয়ে যাবে কত 1.5 হয়ে যাবে। ওকে, তাই আমি 1.5 লিখেছি এবং আগে ছিল পাওয়ার 10⁻7 এবং কত হয়ে গেল এখন 10⁸ হয়ে গেল। প্রিয় শিক্ষার্থীরা, আশা করি তোমরা বুঝতে পেরেছো। প্রিয় শিক্ষার্থীরা, 27 পৃষ্ঠার একক কাজ হচ্ছে পৃথিবী থেকে চাঁদের দূরত্ব 3,84,000 কিলোমিটার। এই দূরত্বকে গাণিতিক ভাষায় ছোট আকারে প্রকাশ করো। তো আমি এখানে লিখেছি পৃথিবী থেকে চাঁদের দূরত্ব 3,84,000 কিলোমিটার। ওকে, তাহলে এখানে দেখো 3.84 গুণন 100 গুণন কত 1000। আচ্ছা, এখানে 3.84 লিখেছি আমি 100 দিয়ে গুণ করে 2টা গড় পরে দশমিক দিয়েছি, তারপরে লিখেছি 3.84 এবং এখানে দেখো একই সাথে আছে 2টা শূন্য, অর্থাৎ 10 10-এ 100 আমি লিখেছি 10 গুণন 10 এই 100 লিখেছি। পরে দেখো এখানে একের সাথে আছে 3টা শূন্য, অর্থাৎ আমি 3 বার 10 গুণ করেছি, তার মানে আমার দাঁড়ালো 3.84 গুণন 10-এর পাওয়ার এখানে কয়টা 10 আছে 5টা 10, তাই